বলিউডের সম্পর্কে ভাঙা গড়ার ইতিহাস নতুন নয়, তবে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের প্রেম, বাগদান এবং আকস্মিক ভাঙ্গন এখনো আলোচনায় থাকে। দীর্ঘদিন প্রেমের পর 2002 সালে অমিতাভ বচ্চনের 60তম জন্মদিনে জয়া বচ্চন আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। তখন বলিউডে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই উৎসব অচিরেই মিলিয়ে যায়। 2003 সালে আচমকাই ভেঙে যায় এই বিয়ে। সম্প্রতি কারিশমার একটি পুরনো সাক্ষাৎকার ফের সামনে এসেছে। সেখানে তিনি সেই সময়টিকে জীবনের সবচেয়ে কঠিনতম সময় বলে উল্লেখ করেছেন। কারিশমা বলেন, আমার কষ্ট আর যন্ত্রণা একাই সামলেছি। আমি চাই না কোনো মেয়ের জীবনে এমন অভিজ্ঞতা আসুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2003 সালে এক সাক্ষাৎকারে কারিশমা জানান, বিচ্ছেদের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, জনসম্মুখে দুঃখ প্রকাশে প্রস্তুত ছিলেন না। তার ভাষায়, আমি সম্মানের সঙ্গে চুপ থাকাকে বেছে নিয়েছিলাম। আমি সবসময় কম কথা বলা একজন নারী। কারিশমার মতে, সেই সময়ের যন্ত্রণা তাকে মানসিকভাবে আঘাত করলেও পরিবার ও কাছের মানুষ তাকে শক্তি জুগিয়েছিল। তিনি বলেন, আমার মা, বাবা, বোন আর বন্ধুরা না থাকলে আমি ট্রমা কাটিয়ে উঠতে পারতাম না। যদিও বাগদান ভাঙ্গার সঠিক কারণ নিয়ে দুই পরিবার কখনো প্রকাশ্যে কিছু বলেনি, তবুও গুঞ্জন ছিল কারিশমার মা ববিতা কাপুর ও বচ্চন পরিবারের মতবিরোধী বিচ্ছেদের মূল কারণ। একই বছরে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। প্রায় এক দশকের বেশি সময় সংসার টিকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান রয়েছে। চলতি বছরের 12 জুন মারা যান সঞ্জয় কাপুর। তবে কারিশমা এরপর আর বিয়ের সিদ্ধান্ত নেননি। কারিশমার সেই অভিজ্ঞতা বলিউডে আজও এক আলোচিত অধ্যায়। ব্যক্তিগত যন্ত্রণা কাটিয়ে তিনি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান, যদিও পরে আবারও পর্দায় ফিরেছেন। বিনোদন ডেস্ক, কালবেলা।